ওবায়দুল কাদের চলে গেছে, ওবায়দুল কাদের লুকায় ছিল, কার এখানে লুকায় ছিল বের করেন না কেন? তাকে আপনি বিচার করেন না কেন? তাকে বিচার করলে কি হতো, আর কেউ কখনো কাউকে লুকায় থাকতে সাহায্য করতো না, তার বিচার করেন না কেন? প্রবলেমটা কি? তার মানে আমি যদি বলি এই সরকার নিজেই তাদের পালিয়ে যেতে সাহায্য করছে, আপনি এই প্রশ্নের জবাবটা কেমন করে দিবেন? 3 নম্বর কথা, এত বড় একটা অন্যায় করছে একটা দল, সেই দলকে আপনারা কি নিষিদ্ধ করছেন? নিষিদ্ধ করে তারপর জন্য 1-2 মামলা আপনি নির্ভয়া দেশে নিষিদ্ধ করতে পারেন, করেন নাই কেন? করেন না কেন? কেন করেন না? যদি আপনি নির্ভয়া দেশে নিষিদ্ধ করেন তাহলে তো তাদের আর পলিটিক্যাল কর্মসূচি পালন করা অবৈধ হয়ে যায় আইনগতভাবে। আর সেখানে তো অভিযোগের তীর বিএনপির দিকে ছোড়া হচ্ছে। না না, অভিযোগ বিএনপির হাতে কি নিষিদ্ধ করা না করে ইখতিয়ার আছে? বিএনপি কি গভর্নমেন্ট? কথাটা ঠান্ডা মাথায় খেয়াল করেন ভাই, বিএনপি কি গভর্নমেন্ট? বিএনপি তো গভর্নমেন্ট না। বিএনপি কি চায় না চায় সেটা আপনি তাকে হ্যান্ডেল করেন। বাট আমার কোশ্চেনটা হলো যে আমি কিন্তু কথা বলতেছি প্রেস সেক্রেটারির কথা, যে প্রেস সেক্রেটারি মানে পার্ট অফ গভর্নমেন্ট। প্রেস সেক্রেটারি মানে ডক্টর ইউনূসের কথা, উনি ডক্টর ইউনূসের হয়ে প্রেসের সঙ্গে কথা বলেন, তো আমরা ডক্টর ইউনূস চান করতে দিবেন না, তো আপনি দিবেন না কোন আইনে? তো আইনটা তো আপনি ক্রিয়েট করতে পারেন, আইনটা আপনি করেন। আমি তো আপনার আইন করতে না করি নাই। যতক্ষণ একটা আইন খারাপ হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আইনটা আপনি বাতিল না করবেন ততক্ষণ পর্যন্ত এই আইন আপনাকে মানতে হবে। এটা হলো সারা দুনিয়ার নিয়ম। আপনি আইনটা বহাল রাখবেন, মানে ওনাকে পলিটিক্যাল পার্টি হিসেবে আপনি রিকগনাইজ করবেন, স্বীকৃতি দিবেন, অথবা নিষিদ্ধ করবেন না, তারপরে বলবেন তুমি এটা করতে পারবে না, না এটা আপনি বলতে পারবেন না। আপনি একটা কথা ভাবেন, এত বড় একটা দল, তারা নিজেরা মনে করে যে তাদের সারা দেশে তাদের এত প্রার্থী, তাদের ছাড়া কারো কোনো প্রার্থীই নাই, অন্য কোনো দলের কোনো প্রার্থী দিতে পারে না, তারা এটা বলে। তাদেরই একাধিক প্রার্থী, তাদের এই প্রার্থীদের মধ্যে 1, 2, 3 হয়, ফাইট হয়, এত তাদের দাপট। সেই দাপটের সরি তাদের মূল নেত্রী পালানোর সঙ্গে সঙ্গে সবাই পালাই গেল। সবাই কেন পালাইলো? সবাই, একটা এমপিও কিন্তু নাই, সব কিন্তু পালাইছে। তো এগুলি যে এই যে সবাই পালাইছে যে জিনিসটা, এটাই প্রমাণ করে যে তাদের মধ্যে অপরাধ বোধটা তারা নিজেরাও ক্লিয়ার ছিল, যে আমরা যা করেছি আমাদের তো আসলে মাটিতে পড়ার কথা না, তারা পালিয়ে গেছে। এরকম যারা অপরাধ করতে পারে তারা আবার এত দ্রুত পলিটিক্যাল কর্মসূচি কি করে দেয়? এটা মাসুদ কামাল, যে বাস্তবতার কথা আপনি তুলে ধরছিলেন, সেই বাস্তবতা নিশ্চয়ই আওয়ামী লীগ অবগত আছে। আওয়ামী লীগের যদি বলি যে অবগত আছে, আপনি কেমনে করে বুঝলে তারা এই ধরনের কাজ করে? হাসিনা পলাতক, শীর্ষ নেতারা কারাগারে, বাকিরা পলাতক, এই বাস্তবতায় আসলে তারা এই দুঃসাহসটা দেখালো কিভাবে? এটাই তো আমার প্রশ্ন, যে কি করে দেখালো। মানে এটা হয় না। তবে হ্যাঁ, দেখাচ্ছে যেটা, সেটা হলো আমি যেটা বললাম, এটাকে বলছি, আমি ব্যাখ্যা করছি, যে এটা দেখানোর পেছনে তাদের এই সুযোগটা আসলে করে দিয়েছে সরকার। এই সরকার তাদের সুযোগটা করে দিয়েছে। সরকার কিভাবে সুযোগ করে দিয়েছে একটু বুঝতে চাই। হ্যাঁ, বুঝাচ্ছি আপনাকে। সুযোগটা সরকার এইভাবে করে দিয়েছে, সরকার যদি ঠিকঠাক মতো দেশটা চালাতে পারতো তাহলে তাদের কথাকে উচ্চারণ করতে দিত না। কিন্তু সরকার তো ঠিকঠাক মতো দেশটা চালাতে পারেনি। সরকার তো মানুষের স্বাভাবিক যে চাহিদাগুলো, দৈনন্দিন যে চাহিদাগুলো, সেই চাহিদাগুলো মেটাতে পারেনি, এবং মেটাতে না পারার কারণে ওরা এই সাহসটা পেয়েছে। ওরা সাধারণ মানুষ যারা রাজনীতি না বুঝে, যারা রাজনীতিতে মাথা না ঘামায়, তাদেরকে সেই সুযোগটা তারা দিয়েছে। তারা ভাবছে যে এই সরকার তো পারছে না, তখন তারা তো কম্পেয়ার করছে আগের সরকারের সঙ্গে।